এই নৌকোটি যাবে দুলদুলি, আর আমার পেছনে এই যে নৌকোটি দেখছো এ এসছে দুলদুলি হয়ে। এ এখানে প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার তুলবে, তারপরে এখান থেকে যাবে ভান্ডারখালি ঘাটে। এখান থেকে মানুষ ঘুরে নিয়ে যাচ্ছিল তো তাড়িয়ে সব বনের মধ্যে দিয়ে। এখান থেকে মানুষ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এপারে এলো বাঘ। এই প্রথম জঙ্গলের কোনো বন্য হরিণ আমার চোখের সামনে। এখানে বাঘটাকেও আছে নাকি মাঝে মাঝে? হ্যাঁ আসে। হরিণ দেখা যায়, বাঁদর দেখা যাবে, বাঘও আসে, কিছু কিছু সময় আসে। আপনাদের এই হোটেল, মানে হোটেল এখানে থাকা খাওয়া সব কিছু হয়? এভাবে কেন কথা বলছিস তুই? 1 মিনিট। কেন এরকম করে ফাঁকাপটা তোর বাবাকে বললি? বাদ তুলে কথা বলবে না, ফাঁকাপটা তোর বাবাকে বললি? বাদ তুলে কথা বলবে না। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট ওই টোটোতে করে এলাম। আসার পরে এরকম একটি জায়গা বা এরকম একটি মোড় দেখতে পাচ্ছি। এটা আপনার দোকান? না, আপনি কাস্টমার? কি কিনতে এসছেন? ডাল নিতে। ঝেড়ি আর ওই টুকটাক ওই জমিতে চাষ করে সংসার চলে যায় ভালো করে নাকি? ওই কোনো রকমে যায়, না হলে ছেলেটাও অসুস্থ, কাজ বাজ করতে পারে না। কিরে, তোকে ভালোবাসে? আর তোকে ভালোবাসে না? আমার সামনে দেখতে পাচ্ছ কেওড়া। জানি না তোমরা কেউ এইভাবে দেখেছো কি না। কেওড়া ওই হচ্ছে চাটনি করে খায় সুজে দিয়ে, মায় দিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি। দেখতে পাচ্ছ শিয়ালদা, আই লাভ শিয়ালদা লেখা আছে সামনে। আর এখন বাজে 5টা 5 হয়েছে। আর আজ আমি সুন্দরবনের ব্লগ বা সুন্দরবনের ভিডিও শুরু করছি। তো আজ আমি একটু অন্য রুট দিয়ে যেতে চাইছি। এর আগে যতবার তোমরা দেখেছো সুন্দরবনে গেছি আমি, ততবারই কিন্তু ক্যানিং না হলে নামখানা বা কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর এই রুট হয়ে আমি গেছি। বাট আজকের আমি এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমি যে নর্থ সেকশনের যে হাসনাবাদ লোকাল, এই হাসনাবাদ করে যাব। এই হচ্ছে শিয়ালদা নর্থের প্ল্যাটফর্ম বা স্টেশন, দেখতে পাচ্ছ সামনের দিকে। এখান থেকে হাসনাবাদ লোকালের টাইম আছে 5টা 20-তে। সামনে ঘড়ি আছে 5টা 16 দেখাচ্ছে। মানে 3-4 মিনিট পরে দিয়ে দেবে আমাদের ট্রেন, ছেড়ে দেবে। জানি না কত নম্বর দিয়েছে। আচ্ছা, হাসনাবাদ লোকাল 10 নম্বর প্ল্যাটফর্ম, 5টা 20। আমার পেছনে ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের হাসনাবাদ লোকাল। আমার পাশে এটাই হচ্ছে 7 নম্বর, এদিকে 8, 9। আচ্ছা, 10 নম্বর কি ওদিকে? হ্যাঁ, 10 নম্বর, 9, 10 ওইদিকে। পেছনে সবাই দৌড়াচ্ছে। 18 ক্রস করে গেছে, 20-তে ট্রেন ছাড়বে আমাদের। তো সবাই কিন্তু দৌড়াচ্ছে। হাসনাবাদ লোকাল, সব হাসনাবাদ লোকাল। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, হাসনাবাদ লোকাল। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ছেড়ে দেবে। আর এই হাসনাবাদ লোকালের জার্নি প্রায় 2 ঘন্টার আশেপাশে, 2 ঘন্টার ওপরে লাগবে। শিয়ালদা থেকে হাসনাবাদের ডিস্টেন্স 74 কিলোমিটার ডিস্টেন্স এই শিয়ালদা থেকে হাসনাবাদ স্টেশন পর্যন্ত। সময় প্রায় 2 ঘন্টার ওপরে লাগবে। শুরুর দিকে মানে বগিগুলো সব দেখলাম ফুল, মানে প্যাসেঞ্জার ভর্তি। আর যত সামনে যাচ্ছি দেখছি ভেতরে মানে বগিগুলো ফাঁকা আছে। এদিকে দেখতে পাচ্ছ বগিতে লোকজন নেই, মানে কামরাতে। বাট শুরু থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জারকে দেখলাম। আমরা যা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আমাদের সাথে সাথে ওই দিকে আরেকটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ। আর ঘড়িতে সময় দেখতে পাচ্ছ 5টা 22। সামনে যে ঘড়ি 5টা 22। ট্রেনের ভেতরের ঠিক এরকমই পরিস্থিতি, ট্রেন পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। আপনি কত দূর যাবেন কাকু? কত দূর যাবেন? ক্যান্টনমেন্ট না, বেশি দূর না।
5:30 আশেপাশে বাজে। আর এই ওয়েদারটা, এখনকার যে অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি, এখনও সূর্য ওইভাবে ওঠেনি, লাইটটাও অত ভালো না, অল্প অল্প আলো, তো বেশ ভালো লাগছে। আর এখন গেটে দাঁড়িয়ে আছি, মানে গেটের পাশে, আর এখানে বাইরে থেকে যে হাওয়াটা আসছে বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের ট্রেন এভাবেই যাচ্ছে, দেখতে পাচ্ছি। এটা হাসনাবাদ তো? অবশেষে হাসনাবাদ স্টেশনে এসে পৌঁছালাম। 7:28 টাইম ছিল, ডট 7:28 কিন্তু আমাদের গাড়ি হাসনাবাদ স্টেশনে এসে পৌঁছলো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার পেছনে লোকজন, প্যাসেঞ্জার। শুরুতে খুব একটা প্যাসেঞ্জার ছিল না, ইভেন এখনও শেষেও দেখছি খুব একটা প্যাসেঞ্জার নেই। যেহেতু সকালের গাড়ি, এখন দেখতে পাচ্ছ প্যাসেঞ্জারের পরিস্থিতি ঠিক এমনই। তো যাই হোক, এখান থেকে আমাকে যেতে হবে আশেপাশে কোথাও টোটো স্ট্যান্ড আছে, ওই টোটোতে করে যেতে হবে বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমি গাড়ি পাবো লেবুখালি যাওয়ার জন্য। তো চলো দেখি টোটো স্ট্যান্ডে যাওয়া যায়। টোটো স্ট্যান্ডটা কোথায় দেখি। ঠিক প্ল্যাটফর্ম থেকে নেমেই বাইরে দেখতে পাচ্ছি লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, সম্ভবত বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর সকাল সকাল এখানে সম্ভবত বৃষ্টি হয়েছে, কেন এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছি ভিজে আছে। এতক্ষণ ট্রেনে এলাম, কোনো কিছু বুঝতে পারি, ট্রেনে প্রচণ্ড গরম লাগছিল, বাট এখানে এসে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে, এখানে ভেজে ভেজে আছে সব। দাদা বাস স্ট্যান্ডে টোটো কোথাতে পাবো? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা করে নেবো। ভাড়া কত গো এখান থেকে? 10 টাকা। চলুন। এই রে জল পড়ে কেন? ওই জল বৃষ্টি হয়েছে, জল বেঁধে নিয়েছে। জাস্ট স্টেশনের বাইরে, মানে প্ল্যাটফর্মের ঠিক বাইরেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি মিনিট 4-5 লাগবে বলছে, 10 টাকা ভাড়া। ওখান থেকে লেবুখালি যাওয়ার বাস পাওয়া যায় তো? হ্যাঁ, অটো পাওয়া যায়, বাস। আচ্ছা, অটো বাস সবই পাওয়া যায়। হাসনাবাদ স্টেশন পর্যন্ত এর আগে আমি একবার এসেছিলাম, স্টেশনের বাইরে আর বেরোইনি আমি, এই প্রথম স্টেশনের বাইরে বেরোলাম, মানে এই জায়গাতে। আর এখানকার রাস্তাঘাট পিচের রাস্তা ছিল কি এর আগে? তো এখানে এখন দেখতে পাচ্ছি ইটের রাস্তা। কেন? আচ্ছা, রিপেয়ার করছে। এটা নতুন রাস্তা। আচ্ছা, নতুন। এর আগে এখানে কি ছিল? পিচ ছিল। আর পিচই ছিল। আচ্ছা, সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এখানে পিচই ছিল, বাট সেটাকে পুরোপুরি একেবারে টুরে টুরে সব আঁকাবা নতুন করে করছে আর কি। কি বলো, ইট টাইপের। এই জায়গাটার নাম কি বলো? হাসনাবাদ দেবীর মোড়। হাসনাবাদ দেবীর মোড়, দেবীর মোড়। দেবী দেবী দেবীর সিনেমা চলে গেছে। আচ্ছা, সিনেমা আর নেই এখন? এখন বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে হাসনাবাদ দেবীর মোড়। আর দেবী বলে কারণ হচ্ছে এখানে আগে দেবী সিনেমা হল ছিল, মানে এখানে একটা সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের নাম হচ্ছে দেবী। এই যে অটো ধরেছেন হাসনাবাদ লেবু। আচ্ছা, এইগুলো না? আচ্ছা, ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ। ও মা, লেবুখালি। আপনি কত দূর যাবেন এখানে? পরে যাবো। আচ্ছা, উপরে যাবেন। জাস্ট স্টেশন থেকে, মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট ওই টোটোতে করে এলাম। আসার পরে এরকম একটি জায়গা বা এরকম একটি মোড় দেখতে পাচ্ছি। আর এখানে আগে সিনেমা হল ছিল, যে সিনেমা হলের নাম হচ্ছে দেবী। আর সেই সিনেমা হলের নাম করেই আর কি এই মোড়টার নাম দেবী মোড়। আর এদিকে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছি। এখনই ছেড়ে যাবেন নাকি? হ্যাঁ, ছেড়ে যাবো। ও, আমার জন্য ওয়েট করছেন? ও, এখানে ওরকম নেই যে 5-6 জন হতে হবে? না না, এরকম এখানে টাইম সিস্টেম। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। হাসনাবাদ এই মোড় থেকে 28 কিলোমিটারের রাস্তা, এখান থেকে লেবুখালি।
লেবুখালি আর দাদা বলছে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর একটা জিনিস খুব ভালো লাগছে এটাতে, যে আমি এর আগে যতবার ক্যানিংয়ের যে ধামাখালি বা ক্যানিং স্টেশন হয়ে যেতাম, ক্যানিং স্টেশন থেকে ধামাখালি যেতে ওরকমই 27-28 কিলোমিটারের রাস্তা, বাট ওখানে প্যাসেঞ্জার মানে 7 জন না হলে ছাড়েই না। আমি ওকে একদিন তো প্রায় 1 ঘন্টা 15 মিনিট বসে থাকতে হয়েছিল, বাট এখানে দেখছি এনার দাদা আমি আসার পরেই সাথে সাথে ছেড়ে দিল। এখানে বলছে টাইম সিস্টেম, কোনো রকম প্যাসেঞ্জারের জন্য মানে প্যাসেঞ্জার হবে তারপর ছাড়বে এমনটা না, টাইম হলে ছেড়ে দেবে, সেটা 1 জন হলেও ছাড়বে, 5 জন 6 জন 7 জন হলেও ছাড়বে। তো আপাতত এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, এই ব্রিজটা নিচে কি রেল লাইন নাকি? তাহলে এটা কিসের নদী আছে? নদী আছে সামনে বড়। ও আচ্ছা, এটা নদী আছে। এটা কি নদী? আচ্ছা, এটা ইছামতি নদী। আর আমরা এখন যে ব্রিজের উপরে জার্নি করছি, আর নিচে আর কি নদী গেছে সামনে দেখতে পাচ্ছ। এই নদীর নাম হচ্ছে ইছামতি নদী। কোনটা বাংলাদেশ কোন দিকে? ওই যে ওপারে যেটা। আর আমার সামনে যে নদী এন্ড ওপারে দেখতে পাচ্ছ, মানে নদীটা বাঁ দিকে ঘুরে গেছে, ডান দিকে গেছে, বাট ওই পারে যে বাগান মানে গাছগাছালি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশ। আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু যাবো কাটাখালি বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছেন? কাঠানখালি? কাটাখালি। আচ্ছা, কাটাখালি। ওখানেও একটা ব্রিজ আছে, খুব সুন্দর জায়গা। ওখানে বেড়াতে মানে কি কারোর বাড়িতে রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। আর এখানে আপনার বাড়ি? আমার টাকিতেই। টাকিতেই? আচ্ছা। পাশেই রোডের ওপরে এরকমই মাছের দোকান দেখতে পাচ্ছ, আর যে মাছগুলো একেবারে বেশ টাটকা মাছ লাফাচ্ছে, কিছু কিছু মাছ আমি দেখতে পাচ্ছি। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি বাজার এরিয়া, মানে রাস্তার বাঁ দিকে, রাস্তার ডান দিকে, দুদিকেই হচ্ছে বাজার। আর এই দাদা হচ্ছে উঁকি মেরে দেখছে। কি দেখছো দাদা? ঝুড়িতে কি আছে? ঝুড়িতে মাছ। কি মাছ বিক্রি করছিল? বাগদা ছাটি। প্রায় ঘন্টাখানেক পরে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, লেবুখালি। কত ভাড়া দাদা? 40 টাকা। এই 28 কিলোমিটার রাস্তায় আমাদের সময় নিল এই অটো আর 1 ঘন্টাখানেক। আর এই হচ্ছে লেবুখালি বাস স্ট্যান্ড। এরকমই যে জায়গা দেখতে পাচ্ছ, পেছনে লাইন দিয়ে প্রচুর অটোর সারি, অটো স্ট্যান্ড আছে পুরো। আর সামনে ওদিকে বাসও দেখতে পাচ্ছি সামনে। আর এখান থেকে আমাকে যেতে হবে নদী পেরিয়ে বা খেয়া পেরিয়ে। আর এই পারটা হচ্ছে লেবুখালি, আমাকে যেতে হবে দুলদুলি। তো এর আগে আমি একবার এসেছিলাম মানে এই পারটাতে, এই লেবুখালি ঘাটে, মানে জাস্ট ঘুরতে এসেছিলাম এখানে, যে প্রত্যেকবার লেবুখালি ঘাট হয়ে ফিরে যায়, বাট একবার এসেছিলাম যে কেমন লেবুখালি ঘাটটা কেমন সেটা দেখার জন্য। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যারা আমার চ্যানেল বা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমরা নিশ্চয়ই লেবুখালিটা দেখেছো কোনো এক ব্লগে। এখানে দেখতে পাচ্ছ এই বাস কিন্তু হাসামার থেকে আসে না, এই বাস বসিরহাট থেকে আসে। বদরতলা লেবুখালি এখানে। আর ডান দিকে এই ইটের রাস্তা ধরে যেতে হবে লেবুখালি ঘাট, লেবুখালি ফেরিঘাট আর কি। আমি আর আমার সাথে পেছনে ওই দাদাকে দেখতে পাচ্ছ, দুজনে মিলে এক অটোতে এলাম। এই দাদা কেরালাতে কাজ করতে গিয়েছিলেন। কেরালা বললে? হ্যাঁ, অন্ধ্রা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে? আচ্ছা আচ্ছা, কেরালা না, ওই দাদা অন্ধ্রপ্রদেশ থেকে ফিরছেন, ওখানে কাজে গিয়েছিলেন। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ওখানে কি কাজ করেন উনি। তো উনি বললেন যে এই কি বলে ধান রোয়া কাজ আর কি। আচ্ছা আচ্ছা, মানে ধান রোয়া আর কি। এখন বর্ষার সিজন, এই সময়টাতে মাঠঘাটে দেখবে প্রচুর ধান গাছ, মানে যে চারা রোপণ করা হয় সেই রোয়াকে, ওটাকে একটা মানে রোয়া বলে বা পোঁতা বলে, কেউ রোপণ বলে। তো গ্রামের দিকে গ্রাম্য ভাষায় আর কি রোয়া বলে। তো সেই রোয়ার কাজে গিয়েছিলেন। তো এখন কাজ বলছে ভালো হয়নি, তার জন্য চলে এসছেন উনি। আর এই হচ্ছে লেবুখালি ঘাট। ঠিক এরকমই একটা
পরিস্থিতি এখানকার। এখানে বেশ কয়েকটি দোকান আছে, টুকটাক ছোট 2-4টে দোকান। ক টাকা একা? এই ঘাটে ফেরি ভাড়া হচ্ছে 3 টাকা মাথা পিছু। আমি এর আগে যতবার এসেছি, নাহলে 3-4 বার এসেছি, ওপারের ঘাট থেকে এসেছি, মানে ওই যে ওপারে দেখতে পাচ্ছ যে ঘাট, ওই ঘাটটার নাম হচ্ছে ভান্ডারখালি ঘাট। ওখান থেকে নৌকোতে উঠতাম, নৌকো এই ঘাটে আসতো, এখানে প্যাসেঞ্জার নামাতো ওঠাতো, তারপর চলে যেত ওই পারে যে ঘাট, ওই ঘাটটার নাম হচ্ছে দুলদুলি ঘাট। তো আজকের আমি যেহেতু এদিক দিয়ে হয়ে এলাম, মানে উত্তর 24 পরগনা হয়ে এলাম, তার জন্য আমি এই ডিরেক্ট এই ঘাটে চলে এলাম। আমাকে আর ওই ভান্ডারখালি ঘাট বা এর আগে খুলনা ঘাট ছিল, সন্দেশখালি ঘাট ছিল, ওই এতগুলো ঘাট আমাকে পেরোতে হয়নি। আমি ডিরেক্ট এই ঘাটে চলে এলাম, জাস্ট এই নদীটা ক্রস করব, মানে এই নদীটা ক্রস করে ওপারেই চলে যাব। আর সম্ভবত এই রাস্তাটা আমার অনেক সময় কম লাগলো। আমি 5টা 20-তে ট্রেন ছিল শিয়ালদা থেকে, 5টা 20 ট্রেনে উঠেছিলাম, এখন বাজে 8টা 20, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার আশেপাশে আমার সময় লেগেছে। 3.5 ঘন্টা তার কারণ হচ্ছে আমার বাড়ির যে মানে স্টেশন, সেখান থেকে উঠেছি, মানে সেখান থেকে শিয়ালদা এসেছি, তো সেখানেও আমার আধা ঘন্টা সময় লেগেছিলো। তো যাই হোক, আপাতত 3.5 ঘন্টা আমার সময় লাগলো। দেখি আমি যে শামশেরনগর যেতে চাইছি, আলটিমেট সেখানে পৌঁছতে আমার কতক্ষণ সময় লাগে, কেন কি এর আগে আমি যতবার এসেছি মিনিমাম 6.5 ঘন্টা সময় লেগেছিলো। বাট আজকের এদিক দিয়ে ঘুরে আসার কারণে কতটা সময় লাগে সেটাও তোমাদেরকে জানাবো। আর এই মুহূর্তে আমাদের নৌকো ভিড়ে গেছে এই ঘাটে, দেখতে পাচ্ছ। এটা দুলদুলি যাবে তো? আচ্ছা, এই নৌকোটি যাবে দুলদুলি। এখান থেকে যে সমস্ত প্যাসেঞ্জাররা ভান্ডারখালি ওই থেকে এসছেন, ওনারা এখানে নামবেন, আর এখান থেকে যারা দুলদুলির উদ্দেশ্যে যাবেন তারা উঠবেন, তারপরে আমাদের এই নৌকো ছেড়ে চলে যাবে ওপারে। আর আমার পেছনে এই যে নৌকোটি দেখছো, এ এসছে দুলদুলি হয়ে, এখন এলো আর কি। এখানে প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার তুলবে, তারপরে এখান থেকে যাবে ভান্ডারখালি ঘাটে। এই সমস্ত পারাপারের নৌকোতে কিন্তু প্রত্যেক নৌকোতে কিন্তু অনেক করে প্যাসেঞ্জার থাকে দেখেছি। ইভেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার এই পেছনের যে নৌকোটি, এখানেও কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার আছে। প্লাস আমার ওই পেছনের ওই পাশের যে নৌকোটি যেটাতে আমি যাব, সেটাতেও কিন্তু ওঠার জন্য দেখো পেছনে লাইনে কিন্তু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। ইভেন অনেক প্যাসেঞ্জার উঠছেও দেখতে পাচ্ছি। আর এখানে থেকে কিন্তু এই গাড়ি ঘোড়াগুলো নৌকোতে ওঠানো নামানো অনেকটা চাপের ব্যাপার কিন্তু। এই ভেঙে গেল তো দাদা? নতুন নতুন গাড়ি তো ভেঙে যাচ্ছে সব, দেখতে পাচ্ছি। খুব রিস্কি কিন্তু এইভাবে গাড়ি ওঠানো নামানো, খুবই রিস্কি। গাড়ি ভেঙে যাওয়ার থেকে মানে যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি আর কি, ওঠানামা করতে করতে কেউ নিচে পড়ে যেতে পারে যখন তখন। তো যাই হোক, আমি একেবারে আমাদের যে নৌকো বা আমাদের যে ফেরি, সেই ফেরিতে উঠলাম। যাই হোক, আমি প্রথম এই নৌকোর যে মাঝি যেখানে বসে দেখতে পাচ্ছ, ঠিক এরকমই একটা জায়গায় এখানে বসলাম। আর এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সামনে যদি দেখো, বেশ এখান থেকে নৌকোটা কিন্তু অনেকটা লম্বা, আর সমস্ত প্যাসেঞ্জাররা সামনে বসে মানে দাঁড়িয়ে আছে, সাইডে বসে আছে। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এখান থেকে বসে বসে দেখতে বেশ ভালো লাগে। আর যে মানে এই ঘাটটা হচ্ছে লেবুখালি ঘাট। এই লেবুখালি ঘাট থেকে আমাদের নৌকো ছেড়ে দিল বা আমাদের ফেরি ছেড়ে দিল দুলদুলি ঘাটের উদ্দেশ্যে। আর দুটো নৌকো একসাথেই কিন্তু ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের নৌকো প্লাস পাশাপাশি ওই নৌকো।
এই যে আওয়াজ, ইঞ্জিনের যে আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে। কানের মধ্যে সারাক্ষণ একটা আওয়াজ হতে থাকে দিক দিক করে, আর তার সাথে সাথে পুরো সারা শরীর মানে ভাইব্রেট হতে থাকে, কাঁপতে থাকে। এই জার্নিটা বেশ মজাদার লাগে কিন্তু, তবে খুব বেশি লম্বা জার্নি ভালো লাগে না, ছোটোখাটো জার্নি ভালো লাগে। বলছি আপনি এখানে কতদিন ধরে এই ফেরি করছেন? আর 9 বছর ধরে। আচ্ছা, এই যে বর্ষার সময় তো এখানে প্রচুর বড় বড় ঢেউ হয়, তখন ফেরি চলাচল করে না বন্ধ থাকে? বন্ধ থাকে না, হলে বর্ষাটা হলে বন্ধ তো এখানে এখন বর্ষার সিজন বা বর্ষার মরশুম, এই সময়টাতে ঝড় বৃষ্টি তো লেগেই থাকবে বা লেগে থাকে আর কি। তো এখানে যখন মানে বড় বড় ঢেউ হয় আর কি, বা জোরে যখন ঝড় বৃষ্টি হয়, তখন জিজ্ঞাসা করলাম যে এই জন্য যে নৌকো পারাপার হয় কি না। তো এই ভাই বা দাদা ইনি বললেন যে যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু এই পারাপার বন্ধ থাকে। যখন বন্ধ থাকে তখন কিন্তু এখানকার মানুষের, এই সমস্ত বিচ্ছিন্ন দ্বীপের মানুষের কিন্তু প্রচুর ভোগান্তি, যে চাইলেও তারা এপার থেকে ওপারে যেতে পারবে না। কোনো কারণ ধরো ওই পারের দ্বীপে হ্যাঁ এমার্জেন্সি হলে পার করে দেওয়া হয়। ওই ঝড়ের মধ্যে, হ্যাঁ, এমার্জেন্সি হলে যেভাবে হোক আমরা 10 জন মিলে, 10 জন আছি, 10 জন মিলে একটা বোট নিয়ে পার করে দেওয়া। ডুবি থাকলে বা এমার্জেন্সি হলে। আচ্ছা সেটা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। ভাই বলছে যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পার করে দেয় আর কি ওরা। তো যাই হোক, তারপরেও এটা কিন্তু অনেক রিস্কি। জনসাধারণের জন্য যখন নৌকো চড়ছে না, ওনারা বন্ধ রাখছেন, তার মানে সেটা অবশ্যই ভয়ঙ্কর, ভীতিকর বা রিস্ক ভেবেই তো ওনারা বন্ধ রাখছেন। তারপরেও অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তো যাই হোক, এই মুহূর্তে এই নদীর যে পরিস্থিতি এখন কিন্তু শান্ত, মানে যেমন পুকুরের জল যেমন থাকে, আমার আশেপাশে যে নদীর জল তোমরা দেখতে পাচ্ছ, এই জল কিন্তু ঠিক পুকুরের জলের মতো এখন। আর সামনে হচ্ছে ভ্যাসেল, ওই যে ওপার থেকে দেখতে, ওপারে একটা ঘাট, এপারে একটা ঘাট আছে। ওই যে বসিরহাট থেকে বা কলকাতা থেকে দুটো নাকি বাস আসে, যে ওখান থেকে এই ভ্যাসেলে করে পেরিয়ে হেমনগর নিয়ে যায়। আমরা আমাদের ঘাটে চলে এসেছি। অন্যান্য দিন এই ঘাটে প্রচুর প্যাসেঞ্জার দেখি, বাট আজকে আচ্ছা সকাল না, সকালবেলা, সকাল না, হ্যাঁ আমি এর আগে একটু বেলাতে এসেছি 9:30 10টার পরে, তখন তো প্রচুর। আচ্ছা আচ্ছা, এই যে ব্রিজ হয়ে গেলে আমাদের ব্রিজ হবে নাকি বলছে? সম্ভাবনা শুনছি, মানে কবে হবে বলে মনে হয়? অনির্দিষ্ট কবে হবে, মানে কবে থেকে শুনছেন হবে? ও তো 10-20 বছর আগে থেকে 10-20 বছর ধরে শুনে আসছে। ওই কাকু বলছেন যে এই জায়গাতে ব্রিজ হওয়ার কথা শুনে আসছেন, বলছে 10 থেকে 20 বছর আগের থেকে শুনে আসছেন ব্রিজ হবে, বাট ব্রিজ হওয়ার কোনো নামগন্ধ কিছুই নেই। আর একটা কথা বলি, এখানে এই সমস্ত জার্নি বা নৌকো থেকে যখনই নামবে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে নামার পরে তুমি যদি টোটোতে বা ভ্যানে বা বাসে কোথাও যেতে চাও, দৌড়ে তোমাকে সেই জায়গাতে ভ্যানে যেতে হয় বা টোটোতে বা অটোতে বা বাসে তোমাকে পৌঁছতে হয়। না হলে হয় তুমি জায়গা পাবে না, না হলে ওই বাস বুক হয়ে যাবে, চলে যাবে পরের বাসের জন্য বা টোটোর জন্য বা অটোর জন্য তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। আমি এই কয়েকদিন ঘুরে বুঝতে পারছি যে নৌকো থেকে নেমেই কিন্তু দৌড় লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, তো আমি এখন দৌড় লাগাবো আমার যে গাড়ির জন্য। ওরে বাবা, পড়ে যাবো তো। আস্তে, দেখছো সবাই কিন্তু দৌড় লাগাচ্ছে নিজেদের গাড়ির জন্য। সরি, গাড়ির সিট নেওয়ার জন্য না? সেটাই বলছি, কারণ এর আগে আমি যতবার এসেছি সিট পাইনি, পরের গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে, সেটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে। তো এখানে কিন্তু সবাই দৌড়াচ্ছে, ওদিকে দেখো সামনে সবাই দৌড় লাগাচ্ছে, তাড়াতাড়ি যাবে গিয়ে গাড়ি ধরবে। আপনি কত যাবেন দাদা? হ্যাঁ আচ্ছা, সাহেবখালি তো বাঁদিকে, ওখানে তো একবার গিয়েছিলাম। এটা ভেঙে গেছিলো, ঠিক করে দিয়েছে না? এই রাস্তাটা ভাঙা ছিল, আগে যতবার এসেছিলাম ততবারই দেখেছিল। আর এই ঘাটটা বেশ ভালো লাগে, ঘাটের নদীর পাশে এরকম একটা অসত্য গাছ না, আচ্ছা এটা বট গাছ, তার পাশে এরকমই ঘাটের যে
কী বলে এটাকে, মানে ওয়েট করার প্রতীক্ষালয় আর কি, প্রতীক্ষালয় আছে। আর ঠিক তার পাশেই জাস্ট বেরিয়েই ওদিকে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, টোটো আছে প্লাস অটো আছে। এখান থেকে কোনো বাস চলে না, বা এখান থেকে কোনো বাস, এখানে কোনো বাস স্ট্যান্ড নেই। হ্যাঁ, সকালে একটা বার চলে, সেটা কটা থেকে কটা? সেটা 7টা থেকে চলে। 7টা থেকে? হ্যাঁ, সে চলে গেছে। আচ্ছা, সেটা চলে গেছে। শামশেরনগর কোনটা দাদা? হয়ে গেছে নাকি? সকাল সকাল এই দুলদুলির ঘাট, মানে দুলদুলির যে স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, যেই স্ট্যান্ড বলি না কেন, এই স্ট্যান্ডের অবস্থা এরকমই দেখতে পাচ্ছ। আমার সামনে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, ইভেন ওদিকে তোমরা দেখতে পাচ্ছ অটো আছে, ইভেন এদিকেও দেখতে পাচ্ছ অটো আছে, টোটো আছে, এদিকে এই ধরনের ম্যাজিক গাড়ি যেগুলো হয় সেগুলোও আছে। যদিও এর আগে তোমাদেরকে এই গাড়িগুলো বা এই স্ট্যান্ড তোমাদেরকে দেখিয়েছি, তারপরেও আজকেরও যখন যাচ্ছি আবারও দেখাচ্ছি। কী করবো, একই জিনিস বারবার তোমাদেরকে দেখাতে হচ্ছে। তোমরা যারা প্রথমবার এসছো আমার চ্যানেলে বা আমার এই ভিডিও, তোমরা যারা আমার প্রথমবার দেখছো, তো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টও অবশ্যই করো। আর এই গাড়িতে দেখতে পাচ্ছি, এখানে বসবো আমি। হ্যাঁ, আর এই গাড়িতে কিন্তু ওপরে যাচ্ছে লোকজন। তো এই গাড়িতে আমার ওপরেও যাচ্ছে। ওরে বাবা, এই রিল্যাক্স গাড়ি নেই, ওটো রিল্যাক্স গাড়ি। যাই হোক, এরকমই একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে জার্নি করতে হবে, ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক, জানি না কতক্ষণ লাগবে। আর এখানে বসে বেশি বক বক করাও যাবে না, তো নেমে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ সঙ্গে থাকে। এই প্রথম জঙ্গলের কোনো বন্য হরিণ আমার চোখের সামনে। জাস্ট ওই নেটটা দেখতে পাচ্ছ দূরে, ঠিক নেটের পাশেই। এই গোপ্রোতে বা এই অ্যাকশান ক্যামেরাতে ঠিক জুম করাও যায় না। আর আমি যদি তোমাদেরকে পরে এডিট করার সময় যদি কাছে টেনে দেখায়, সেক্ষেত্রেও ভালো আসবে না। তো তারপর বেশ ভালো লাগছে কিন্তু। এখানে বাঘটাকেও আছে নাকি মাঝে মাঝে? হ্যাঁ, আসে। তো যাই হোক, এখানে প্রচুর লোকজন, মানুষজন আর কি। যেহেতু বন্য হরিণ তো খাঁচার মধ্যে অনেক সবাই দেখে, তো সেই হরিণ দেখার মজা আর এইভাবে বনের হরিণ, ছাড়া হরিণ, সেগুলো দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আলটিমেট ঘন্টাখানেক জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, মানে এই যে ম্যাজিক ভ্যানের যে গন্তব্য, সেই গন্তব্যে। আর এখানে আস্তে আস্তে মানে আসার পথে আমার মাইকের কিছু সমস্যা হচ্ছে মানে এর একটা স্ক্রুটা ঢিলা হয়ে গেছে, যার জন্য মাইক লড়বড় করছে, নড়ছে, আওয়াজ হচ্ছে। তো আমি মাঝখানে ভয় পেয়ে গেছিলাম যে মাইকটা স্ক্রুটা পাবো কি না, বাট এই গাড়ির ভেতরেই খুলে পড়ে গেছিলো। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে, মানে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে খোঁজাখুঁজি করে তারপরে স্ক্রুটা পেলাম। তো স্ক্রুটা পাওয়ার পরে মনটা একটু ভালো লাগছে। আর দুলদুলি থেকে এখানে আসতে এক ঘন্টার আশেপাশে সময় নিল, আর ভাড়া নিল 40 টাকা। তো চলো এখান থেকে যাওয়া যাক। আর মেনলি আমি এখানে কেন এসেছি তোমাদেরকে জানাই। আমি সুন্দরবনের ভিডিও বানাতে মাঝখানে শরীর খারাপের জন্য বন্ধ দিয়েছিলাম। তো আমার সেই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য যে আমি কিছু শাড়ি কিনেছিলাম বেশ কিছু, তো সেগুলো তো তখন দিতে পারিনি। তো এখন আবার শুরু করেছি সেই শাড়িগুলো দেওয়ার জন্য সেই সমস্ত দিদিদেরকে, মাসিমাদেরকে, কাকিমাদেরকে। তো এখানেও আজকের এসেছি এই শামশেরনগরে। এর আগে আমি এসেছিলাম, তো এখানে কয়েকটা দিদি বা কাকিমা আছেন, তাদেরকে আমি দেবো, তার জন্য আমি এখানে এসেছি। সেটা এতক্ষণ তোমাদেরকে বলা হয়নি। আর এই হচ্ছে স্ট্যান্ড, দেখতে পাচ্ছ এখানে বেশ গাড়ি রাখা আছে। এখান থেকে আবার দুধ ক্যাটাগরির গাড়ি চলে। আমি যে গাড়িতে এলাম দুলদুলি থেকে, সেই দুলদুলি থেকে ডিরেক্ট চলে ম্যাজিক ভ্যান। আর সামনে ওই একটা দূরে যে গাড়ি দেখতে পাচ্ছ, ওটা যাবে মাঝখানে যোগেশগঞ্জ। মানে দুলদুলি আর এই শামশেরনগরের ঠিক মিডিল পোর্শন হচ্ছে
যোগেশগঞ্জ এই এরিয়ার আর কি বেশ বড় সড়ো একটা মার্কেট বা বাজার, তাই না? এই এরিয়ার সব থেকে বড় বাজার বা মার্কেট। তো ওই গাড়িটা যাবে ওই হাফ পোর্শন, আর আমি যে গাড়িতে এলাম ওই গাড়ি যায় একেবারে মোটামুটি এটা টোটাল কত কিলোমিটার? 30 কিলোমিটার, 28-30 কিলোমিটার আছে রয়েছে, 28-29 কিলোমিটার। 28-29 কিলোমিটার। কাকু আপনি এখানে কি করছেন সকাল সকালে? দোকানে এটা আপনার দোকান? না, তাহলে দোকান মানে আপনি কাস্টমার? হ্যাঁ। কি কিনতে এসছেন? ডাল নিতে। ও ডাল নিতে আছে। কি রান্না হবে? ডাল রান্না হবে নাকি? হ্যাঁ না, হ্যাঁ? কালকের আজকে একাদশী আছে, কালকে রান্না হবে মটর ডাল। আচ্ছা যে একাদশীর মটর ডাল মানে নিরামিষ যেটা বলে। আচ্ছা আচ্ছা, আপনি এই কাকু এসছেন পাশের দোকানে, মুদি দোকানে ডাল নিতে, সামনে বলতে একাদশী মানে ওই যে নিরামিষই খাবার, তার জন্য মটর ডাল কিনতে এসছেন। আপনার বাড়ি কোথায়? এই তো কালিন্দির। কি করেন আপনি? কিছু করতে পারি না, অসুস্থ মানুষ এখন আমি। আর ছেলে মেয়ে কজন আপনার? দুজন। কি করে ওনারা? ওই দুজন বাইরে, একজন রিক্সা চালায়। কোথায়? বেহালা। আচ্ছা বেহালাতে। ছোটজন থাকে চেন্নাইতে। কি কাজ করেন উনি? সেখানে ওই মিস্ত্রি কাজ করে। আচ্ছা, আচ্ছা। গাছ মিস্ত্রি কাজ করে। আপনাদের জায়গা জমি আছে চাষবাস করার? না, ওই একটু বর্গা জমি আছে, 50 শতক। 50 শতকটা মানে কত বিঘে যদি বলি? 2 বিঘে। আচ্ছা 1.5 বিঘে, সেখানে চাষ করে না? আচ্ছা আচ্ছা। আমার বাড়ি যাদবপুর। বর্গার জমি মানে কি খাস জমি টাইপের নাকি? একজনের জমি চাষ করতে করতে অনেক দিন হয়ে গেলে তার উপরে বর্গা করা যেত, আগে ওই সিস্টেমটা ছিল সেই জমি। তো সেটা কি যার জমি তারই আছে না ওনার হয়েছে? ওনার হয়েছে। আচ্ছা ওনার হয়েছে, 10 বিঘে জমি মানে যদি- কাগজপত্র হয়নি? 10 বিঘে জমি যদি মালিকের থাকতো, 10 বছর কি 20 বছর উনি চাষ করছে, হ্যাঁ। তার উপরে বর্গা রেকর্ড করতে পারে। এবারে মালিক দেখা যাচ্ছে চাষে যায় না 10 বছর, সে সূত্রে যে চাষ করতো আর কি ভাগিদার, সে ওর থেকে 3 অংশের মানে 1 অংশ দাবিদার হতে পারে। আচ্ছা আচ্ছা এই system আচ্ছা, ছিল। সেই হিসেবে আপনার ওই 1.5 বিঘে মতো জমি। তো এখানকার মুদি দোকান ঠিক এমনই দেখতে পাচ্ছ। তো এই যদিও এখানে পাশাপাশি অনেকগুলো মুদি দোকান দেখলাম, 2-3টে, ওদিকেও দেখলাম এখানেও দেখলাম। এখানে ব্যবসা বাণিজ্য কেমন? কাস্টমার কেমন? ভালো না? তো যাই হোক, এই দাদা মুদি দোকান আর কি এখানে। আর এখানে আমি 2-3টে দোকান দেখলাম বেশ এরকমই, একেবারে ছোটোখাটো না। আচ্ছা ভেতরেও জায়গা আছে? তো ভেতরেও মালটাল আছে তো? আচ্ছা ওপরেও আছে। আচ্ছা আমি ভাবছিলাম ছোটোখাটো, বাট এটা ছোটোখাটো না, মানে ফোনটা একটু ছোটোখাটো মনে হচ্ছে। বাট পেছনে আমি দেখতে পাচ্ছি গোডাউন বা স্টোর, বলছে ওপরে দোতলায়ও আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আসছি কাকু, অনেক ধন্যবাদ। তো এখানে এই শামশেরনগরের যে স্ট্যান্ড আর কি, অটো স্ট্যান্ড বলো বা যে গাড়ি স্ট্যান্ড, সেটাই হচ্ছে পেছনে। আর এখানে বেশ কিছু দোকানপাট আছে, পেছনে তোমাদেরকে দেখালাম। ইভেন তোমরা সামনেও দেখতে পাচ্ছ, এদিকে আছে। এটা হচ্ছে কি দোকান? শাড়ির দোকান। এটা শাড়ির দোকান আছে, এদিকে দোকান বানানো হচ্ছে। এখানে ঢালাই হচ্ছে। এটা কি দোকান হবে? এটা মুদিখানা দোকান হবে। তো ওই দাদা বলছে এটা মুদিখানা দোকান হবে। যদিও এখানে অনেক লাইনের দোকান আছে, আমি এই ডান দিক থেকে দেখছি অনেক লাইনের দোকান আছে। যাই হোক, এই শামশেরনগর যে স্ট্যান্ডে এর আশেপাশে অনেকগুলো দোকান খুঁজলাম আর কি, ঘুরলাম যে একটা স্ক্রুড্রাইভার জোগাড় করা এটাকে টাইট দেওয়ার জন্য। তো ওদিকে কোথাও পাচ্ছিলাম না, পেছনে স্ট্যান্ডের দিকে। বাট কিছুটা হেঁটে আসার পরে এখানে একটা ইলেকট্রিক দোকান দেখতে পেয়েছি। শুধু ইলেকট্রিক না, ইলেকট্রিক আরও অনেক কিছু আছে, আনুষঙ্গিক আরও অনেক জিনিস বিক্রি করেন ওই দিদি। এই দিদি আমাকে স্ক্রুড্রাইভারটা দিলেন, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। এখন আমি ওই কী বলে মাইকে রেকর্ড করতে পারছি, দিদিকে অনেক ধন্যবাদ। দাদা আসি। আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমার কাছে ছাতা ছিল, সেই ছাতাটাকে লাগিয়ে নিয়েছি, মানে টাঙিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো ছাতা। এই ছাতাতে মোটামুটি 3-4 জন চলে যাওয়া যাবে, এত বড় ছাতা। আর তোমাদেরকে একটু আগে যেখানে দেখাচ্ছিলাম যে হরিণ দেখা যাচ্ছিল যে জালের পাশে, এই যে পাশে দেখতে পাচ্ছ যে নেট, এই যে ছোট্ট নদী, ওদিকে নদীটা কিন্তু অনেকটা চওড়া ছিল, বাট এদিকে নদীটা একটু ছোট্ট হয়ে গেছে, মানে ছোট্ট 3-4 ফুটের নদী। পাশেই ওখানে দেখতে পাচ্ছ যে নেট দিয়ে ঘেরা আছে কিন্তু পুরো জঙ্গলটাকে। আর ঠিক নেটের ওপারেই কিন্তু এই হরিণটাকে দেখতে পাচ্ছিলাম না, কিছু চড়ে চড়ে কিছু খাচ্ছিল আর কি।
তো ওটা দেখে বেশ ভালো লাগলো। আর এদিকে যে সমস্ত দোকানপাটগুলো দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো ওই নদীরই জায়গা, যার জন্য এই নদী ছোট হয়ে গেছে আর কি। পাশে নেট দিয়ে ঘেরা, এখানে কি বাঘটাক আছে নাকি তখন? হ্যাঁ মাঝে মাঝে আছে না? যদিও একটু আগে ওই কিছুটা দূরে একটা হরিণ দেখলাম। হরিণ দেখা যায়, বাঁদর দেখা যাবে, বাঘও আসে কিন্তু ওই সময় আসে মানে মাঝে 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 মাঝে। হরিণ আর বাঁদরটা প্রায়ই দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এই দাদা বলছে এই জঙ্গলে হরিণ আর বাঁদর প্রায়ই দেখা যায়, বাট বাঘ মাঝে মাঝে আছে। এখানে ঠিক শ্যামশেরনগর যে অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড, ওখান থেকে মোটামুটি 60 থেকে 70 মিটার হেঁটে সেই এলাম সামনের দিকে। তো পাশেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংয়ের নাম আছে পিতৃমাতৃ অতিথিয়ালয়। তো এখানে এই বোন বা দিদি যাই বলি না কেন, এনাদেরই আপনাদেরই হোটেল, মানে হোটেল এখানে থাকা খাওয়া সব কিছু হয়। এখানে থাকতে গেলে কিভাবে থাকতে হয়, মানে তার জন্য প্রসিডিওর কি আপনাদের, মানে ভাড়া কীরকম? 600 টাকা ভাড়া। রুম কটা রুম আছে আপনাদের এখানে? দুটো রুম আছে মাত্র? আচ্ছা, 3টে রুম আছে, 600 টাকা ভাড়া। আর খাওয়া দাওয়া মানে কি আপনারা? না না, খাওয়া দাওয়া তো আলাদা হবে, কিন্তু আপনাদের এখানে হয় রান্না বান্না? অর্ডার করতে হবে আগের থেকে নাকি? আপনারা কি রেডিমেড রান্না হয়? না, বলতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে ঘুরতে আসলে এনাদেরকে আগে জানাতে হবে যে আমরা ভাত খাবো, তার জন্য কিছু সম্ভবত অ্যাডভান্স করে দিয়ে তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে তারপরে কিন্তু এখানে খাওয়া যেতে পারে। আর এখানে বলছে ওপরে দুটো রুম আছে, নিচে একটা রুম আছে, টোটাল 3টে রুম আছে। সেই রুমগুলোর ভাড়া হচ্ছে 600 টাকা। কটা থেকে কটা, মানে সকালে চেক ইন কটায় করতে হয় আর চেক আউট কটায় করতে হয় জানেন? যখন খুশি। মোটামুটি আজকে সকালে এলে কালকে কখনো চলে যাবে। যাই হোক, ও ব্যবসার সাথে জড়িত না, ওর বাবা হচ্ছে এই ব্যবসার সাথে জড়িত, ও যার জন্য ও ঠিকঠাক বলতে পারছে না। এটুকু জানে 600 টাকা রুমের ভাড়া, আর খাওয়া দাওয়া খরচ আলাদা। খাওয়া দাওয়া খরচ। আপনার কি হয় এনারা? ওটা আমার মেয়ে হয়, আচ্ছা, আপনার ওই ভাসুর দেওরের সম্পর্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, অনেক ধন্যবাদ। আর এখানে কি আপনারা এখানে কেউ থাকেন নাকি? না না, ওই লোক থাকলে তারপরে। আচ্ছা, যখন কোনো গেস্ট আসে তখনই থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এখানে তোমরা অনেকেই আমাকে বলো যে এখানে গেলে কোথায় থাকবো, থাকার ব্যবস্থা কি। সামনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর হাল দেখো, নদীতে কোনো জল নেই, আর পাশে এরকমই জঙ্গল। মানে বাঘ যদি চলেও আসে তাহলে কিন্তু তার আসতে কোনো অসুবিধা হয় না। বাঘ আসলে এই জাল ছিঁড়ে চলে আসবে। এই জালের কোয়ালিটি দেখতে পাচ্ছি তোমরা, দেখো এই যে জালের কোয়ালিটি, বাঘ যদি আসে ছিঁড়ে এপারে চলে আসতে পারে, অনায়াসে। আর এই এরিয়াতে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার ফ্লাড সেন্টার। এখানে যখন বন্যা টন্যা হয় তখন কিন্তু এখানে এই দ্বীপের বা এই এরিয়ার যে সমস্ত মানুষজন ওনারা কিন্তু এখানে আশ্রয় নেয়। আর এখন মানুষজন তো নেই, এখন ওদিকে সামনে কিছু ছাগল দেখতে পাচ্ছি, ছাগল, বাচ্চা ছাগল, বড় ছাগল, মাঝারি ছাগল, বিভিন্ন ছাগল আছে সামনে। বাহ, ভ্যানটা ভালো সাজিয়েছেন তো। যেতে যেতে তোমাদেরকে আরও কয়েকটা কথা বলি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দাদা তোমার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবে কি না, হবে কি না। তো তোমাদেরকে বলি, এখানে আসতে গেলে মানে আমি যে সমস্ত জায়গাতে যাই, সুন্দরবনের একেবারে প্রান্তিক এরিয়াতে অনেকটা সময় লাগে, অনেকটা সময়, মিনিমাম 5 ঘন্টার নিচে কোথাও যাইনি আমি। তার ওপরে মিনিমাম 5 ঘন্টা, তার ওপরে সময় লাগে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা শুধু জার্নি, মানে আপে। তারপর তো ভিডিও করতে হয় 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা সময় লাগে। তারপরে আবার ব্যাক করতে হয়, সেই অতক্ষণ জার্নি। তো আমি অনেক সকালে বেরোই, মোটামুটি বাড়ির থেকে বেরোই 3টে, সোয়া 3টে, সাড়ে 3টে নাগাদ। তো ওই সময় কারোর সাথে আমার অ্যাডজাস্ট হবে না সময়ের। তো প্লিজ এই ধরনের কমেন্ট আর করো না, আমার খারাপ লাগে যে তোমাদেরকে না বলতে হয়, তার জন্য আমার খারাপ লাগে। তো এই ধরনের কমেন্ট প্লিজ করো না, কেন কি কখনো অ্যাডজাস্ট হবে না, এইভাবে এই আশাটা কখনোই মানে হয়ে উঠবে না। আর এখানে যেতে যেতে এখানে বাড়িটা দেখতে পাচ্ছি, ইটের গাঁথ ছিপ দেওয়া বাড়ি, এদিকে মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস, এরকমই দেখতে পাচ্ছি। আর এই যে পুকুর টাইপের দেখতে পাচ্ছ, এই ধরনের
এগুলো কিন্তু পুকুর না, এগুলো হচ্ছে ঘেরি বলে বা ফিশারি বলে। নদীর পাশেই তো নদী, ওই নদীর জল, নোনা জল এই ভেতরে ঢুকিয়েছে। এই ঢুকিয়েই এখানে কিন্তু ওই বাগদা মাছ, পার্শে মাছ, ভেটকি মাছ, এই ধরনের মাছ চাষ হয় এই সমস্ত ঘেরিতে। আপনি কি করছেন ওখানে? হ্যাঁ, আচ্ছা, এটা কেওড়া গাছ নাকি? ও আচ্ছা, এইটা কেওড়া গাছ। এই যে ওখানে দেখতে পাচ্ছি ওই কাকিমাকে কেওড়া নিতে গেছে। এই কেওড়া কি টক করে খাওয়ার জন্য? একটা ছুড়ুন না, কেমন হয় দেখি। যে কেওড়া হয় ওই ছোটো সাইজের না বড় সাইজের যাই না, দেখেছি এরকম ছোটো ছোটো সাইজের হয়। আর এই কেওড়া দিয়ে আর কি, মানে কেওড়াটা খেতে টক, এই কেওড়া দিয়ে মানে টক জাতীয় কোনো রান্না বান্না করে আর কি, যেমন মাছের টক টক অনেকে করে খায়, তারপরে আরও বিভিন্ন ধরনের টক টক করে খায় এনারা। এগুলো কি কাঁচাও খায় নাকি এমনি এমনি? এই যে আপনি খাচ্ছেন, এই যে ছুঁড়েছে, এই যে কেওড়া, এই যে কেওড়া দেখতে পাচ্ছ। আমি এর আগে গাছে মানে ভিডিওতে দেখেছি, গাছে ওইভাবে দেখিনি। আর এখন আমি সাক্ষাতে আমার সামনে দেখতে পাচ্ছ কেওড়া। জানি না তোমরা কেউ এইভাবে দেখেছো কি না। এই হচ্ছে কেওড়া। এটা এখন কাঁচা খাওয়া যায় এইভাবে কামড়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পারুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে মেদিনীপুরের লোকজন, আর আমি আসামে গেছিলাম, আসামের লোকজন এই টকটাকে ট্যানা না ট্যানা বলে, ট্যানা না এরকমই ট্যান বা ট্যানা এই টাইপের কিছু বলে টককে। তোরা ওই ট্যানাটাকে কিন্তু প্রচুর পরিমাণে খান, আর বেশ বাটি বাটি করে খায়, আমি দেখেছি। কারণ আমি একবার গেছিলাম, এক গ্রামে গেছিলাম, সেই কাকু মানে যিনি কাকিমা ছিলেন পুরো এক বাটি দিয়েছিলেন ট্যানা, সেই আর খেতে বেশ ভালো লেগেছিলো। বাট পরে আমার পেটের সমস্যা দেখা দিয়েছিলো, কেন কি আমি ওইভাবে কখনো অতটা টক একবারে খাইনি, প্রথমবার অতটা টক খেয়ে পেটের সমস্যা হয়ে গেছিলো আমার। তো যাই হোক, এই হচ্ছে এখানকার পরিবেশ বা পরিস্থিতি দেখতে পাচ্ছ। বল, এইভাবে কেন কথা বলছিস তুই? এক মিনিট, কেন এরকম করে না ও এইভাবে কেন ফাঁকা কাকে বললি তুই? ভদ্রভাবে কথা বল। বন্ধ করো, শোন, বন্ধ তো করবো না। আমার সাথে কোনো বাজে কথা বলছি না। ফাঁকা কাকে বললি? তোর বাবাকে বললি? না, ফাঁকাপটা কাকে বললি? তোর বাবাকে বললি? না, আমি একটু ব্যস্ত আছি। বসে, তাহলে ফাঁকাপটা কাকে বললি? তোর বাপকে বললি? না, ফার্দার বলবি না। ওকে, মানুষ চিনবি তারপর বলবি। ঠিক আছে। তোর সাথে তো আরেকজন আছে। চলো চলো। কোথা দেখিস তুই? মদকে মাতলামি করছে। হ্যাঁ, একদম তাই তাই। বাইরের থেকে ঘুরতে এসছে, এখানে লোকজন বলছে আমি কাউকে চিনি না, মেরে ফাটিয়ে দেবো এখানে। আমি একবার বললাম মেরে ফাটি দেবো। তুই বলিস তোর বাপ এসে বলে গেছে। আজকে 2 বছর আগে যদি আমি জায়গা থাকতাম না, তোকে মেরেই নদীতে ফেলে দিতাম। বাপ তুলে কথা বললে মানে? বাপ তুলে কথা বললে না দাদা? ফাঁকাপটা তুই কাকে বললি? তোর বাবাকে বললি? আবার বাপ তুলে কথা বললাম ফাঁকাপটা তোর বাবাকে বললি? বাপ তুলে কথা বলবে না। ফাঁকাপটা তোর বাবাকে বললি? বাপ তুলে কথা বলবে না। ফাঁকাপটা তোর বাবাকে বললি? বাপ তুলে কথা বলবে না। কতবার তো বললাম বাপ তুলে কথা কি করবি তুই? কতবার তো বললাম। ফাঁকাপটা কাকে বললি? তোর বাবাকে? তোমাকে তুমি জিজ্ঞেস করলে আমি তুমি চলে যাও। তুই কি বলেছিস সেটা বল। হ্যাঁ, কি বললাম তোমাকে? মদকে মাতলামি? মদকে বদলানি? তোমার জিজ্ঞেস করো, অন্য জায়গায় জিজ্ঞেস করো। চৌথা পর খাওয়া কাজ করছে। আর ঠিক আছে না, আমি এখন অনেক কুল মাইনে, নাহলে ওকে মেরে ওখানে নদীতে ফেলে দিতাম আমি। এই ধরনের চ্যাংড়া পোলাপান আসে এখানে, যারা মদ খেয়ে মাতলামি করে রীতিমতো। এবার পাড়ার লোক যদি কেউ কিছু বলে বা এরিয়ার লোক, তখন এটা মানে হয় না, তর্কাতর্কি মারামারি বেঁধে যায়, বলে পাড়ার লোক খারাপ, পাড়ার লোক খারাপ। বাট এই ধরনের মালগুলো আসে, মাল বললাম কথাটা, তো এই ধরনের ছেলেগুলো আসে এই এরিয়াগুলোতে, মানে নোংরামি করতে আসে। যাই হোক, মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। 10 মিনিট ধরে রিল্যাক্স করলাম, মাথা ঠান্ডা করলাম। পেছনে দাঁড়িয়েছিলাম ওই গাছের তলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, ঠিক করা হয়নি অ্যাকচুয়ালি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমি ভেবেছিলাম লোকাল ছেলে, দুজনে আসছিলাম। তো আমি বললাম যে দাদা, এখানে গেস্ট হাউসটা কোথায়? তো ওই যে ছেলেটা আমাকে বললো ফাঁকাপ, মিডিল ফিঙ্গার দেখিয়ে বলছে ফাঁকাপ। তো দেখলাম মদ খেয়ে আছে, আমি পাত্তাই না দিয়ে আমি চলে আসছিলাম।
ও আবার ঘুরে আমাকে বলবো না, তুই কি করবি? তারপরে আমি ওকে বললাম যে এ ভাই ভালোভাবে কথা বলো, তোমাকে আমি খারাপ কিছু বললাম, তুমি এভাবে কেন কথা বলছো? বলছে ভাগ এখান থেকে, ফাক আপ। হ্যাঁ বলে চলে যাচ্ছে, আমিও চলে আসছিলাম। তো যেতে যেতে আবার ওই পাশের ছেলেটিকে বলছে যে আমার এরিয়া না হতে পারে কিন্তু আমিই শের। আমি দেখি কত বড় শের। তারপরে গিয়ে ধরলাম অ্যাকচুয়ালি আজ থেকে 3-4 বছর আগেকার জায়গায় যদি আমি থাকতাম তাহলে জানি না কী হতো এই মুহূর্তে। তো যাই হোক, মাথা অনেক ঠান্ডা করলাম, বেশ কিছুক্ষণ ভাবলাম এগুলো ঠিক না, আর চলে এলাম। এখান থেকে দেখতে পাচ্ছ এই যে নদী, এই নদী চলে যাচ্ছে ঘুরে ঘুরে ওই দিকে। আর আমি প্রথমে যাব আমার পেছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, সামনে যে বাড়িটা, এই বাড়িতে যাব। দেখব ওই বাড়িতে যেই দিদি ছিলেন, যেই দিদির কাছে আমি যেতে চাইছি বা এসছি, সেই দিদি ওখানে আছেন কি না। তো এখানকার রাস্তাটা বেশ কিন্তু ভালো, নদী বাঁধ হলেও পাশেই নদী, তার পাশে যে বাঁধের রাস্তা এরকমই মানে ঢালাই করা রাস্তা, বেশ সুন্দর। অন্যান্য জায়গায় ঢালাই করা রাস্তা দেখেছি অনেক খানাখন্দ মানে ভাঙা টাঙা দেখেছি, বাট এখানকার হ্যাঁ আজকে আগে এসেছিলাম, দেখেছিলে? কি বললে আবার, না কি বললে? কোথায় দেখেছিলে? এই যে আমাদের বাড়ি গেছিলে। কোনটা তোমার বাড়ি? এটা তোমার বাড়ি? তোমাকে দেখেছিলাম হ্যাঁ। একটু আগে যে কাকিমা নদীর ওই পারে ছিল, সেই কি জানো ওটা কি ফল পাচ্ছিলেন জানো কাকিমা? কেওড়া ফল। ওই নদীর ওপারে যে কেওড়া ফল পাচ্ছিলেন, আপনি পাচ্ছিলেন তো ওখানে। তো কি রান্না করে ওগুলো তখন তো শুনতে পাইনি। কেওড়া ওই হচ্ছে চাটনি করে খায়, সুজে দিয়ে, মায় দিয়ে। চাটনি মানে তো মিষ্টি লাগে। হ্যাঁ মিষ্টি লাগে, আর মায় দিয়ে খালি ঝাল লাগে, টক লাগে, টক ঝাল এরকমই লাগে। টক ঝাল লাগে। আচ্ছা আচ্ছা, আপনি যে পাচ্ছেন এগুলো আপনি কি করে খাবেন? আমি ওই যে ওলিয়ে দিয়ে ওই সিদ্ধ করতে হবে। আচ্ছা, সিদ্ধ করে ওই খোসাটা ফেলে দিতে হবে, রসটা দিয়ে খেতে। আচ্ছা আচ্ছা, মানে কেওড়া রান্না করতে গেলে কেওড়াটাকে সিদ্ধ করে আটি ফেলে দিতে হবে, আটি আর ছালটা, হ্যাঁ ছালটা, আটি আর ওপরে যে খসা থাকে সেই খসা ফেলে দিতে হবে, আর যে জলটা থাকে ওইটা খেতে হবে। ওই জলটা দিয়ে আর কি তরকারিতে দিয়ে খেতে হয়। আচ্ছা আচ্ছা, ওটা টেস্ট অনেক ভালো টেস্ট লাগে না? কেওড়া খুব ভালো উপকার আছে। তাই আমি কখনো খাইনি কেওড়া, তো কখনো যদি সময় হয় বা সম্ভব হয় কখনো। বাড়িতে যাইনি, এই বাইরেটা দুটাটা পড়ে তাই ফুটেনি, ওর কোলে একা যাওয়া যায় ভয় করে। আচ্ছা, এখানে তো বাঘটাকে আসে বলে আসে, কচি গাছে আগে আসতো, এখন ভয় হয়ে গেছে, জাল দেওয়া রয়েছে। আচ্ছা এই জন্য আর আসে না। হ্যাঁ, এখান থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছিল তো তাড়িয়ে সব বনের মধ্যে দিয়ে। এখান থেকে মানুষ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এরপরে এলো বাঘ। আমাকে ছেড়ে দেওয়া করে মারবেন না তো? না, যদি মারবেন বলেন তাহলে আর আসবো না, আমি তো আপনাদের কাছে আসবো বলে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ছাগল পাগল আছে, দুটো পাতা কুচি দিতে হয় বসা। তো পাতা মানে কি পাতা খাওয়ান ছাগলকে? কেওড়ার পাতা। কেওড়া পাতা তো টক নাকি? হ্যাঁ টক না। টক না? ছাগল খায় ভালো না? তো উনি আবার বলছে কেওড়া পাতা ছাগল ভালো খায়, যার জন্য মাঝে মাঝে কেওড়া পাতাও পেরে আনেন। আর এই যে দিদির সাথে কথা বলছিলাম, যে দিদির স্বামী আন্দামানে থাকেন, মানে হাজব্যান্ড ছেড়ে চলে গেছিলেন, তো ওই দিদির কাছে এসেছিলাম। ওই দিদি নেই, ওই দিদিও নাকি আন্দামানে চলে গেছেন, তো মেনলি ওনার কাছে এসেছিলাম। তো এখন নেই যখন আর কী করা যাবে। আর বাঁধের রাস্তার পাশে এরকম গরুতে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। আপনার গরু কাকু? হ্যাঁ। কটা গরু আপনার? 5টা। অসুবিধা আছে ভিডিও করলে? এই কথা বলছি। বলো না, কথা বলো। তো আপনি এখন কি স্নান টান করা হয়ে গেছে? না, এইবার যাবো। আরে গিয়ে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবেন। এমনি পেশাগত হিসেবে কি করেন আপনারা, মানে আপনারা পেশায় কি আপনাদের কাজকর্ম কি করেন? কাজকর্ম কি করবে, একটু ঘের ভেড়ি আছে, আর ওই চাষবাস আছে, অল্প কিছু জমি আছে। মানে ধান চাষ, সবজি চাষ হয় ওই জমিতে নাকি শুধু ধানই হয়? সবজি হয় বাড়ির ওপর। আচ্ছা, বাড়ির উপরে। এমনি যে মাঠে সবজি হয় না, চাষ হয় না? এখানে চাষ হয় না, এখানে এক ফসলি দেয় না। কি বর্ষাকালে হয়, শীতের সময় বলে হবে না, তখন ওনাটাকে জলের কষ্ট, জল হয় না তখন, তো জলের জন্য হয় না। কি জল নেই তো, খাওয়ার জল নেই। কেন? খাওয়ার জলের পাইপ দেখছিলাম যে কল, ওই পাইপ দিতে তো ও জল তো খাওয়া মতন না তো। আচ্ছা, জল খাওয়ার মতো না? না, ভালো না তো, সাদা জল না তো, লাল। আমরা তো সাদা জল, কেনা জল খাই, ওই শুধু ও জল খালি তো পেটের মধ্যে ব্যথা করে,
গ্যাস মানে হয়। ওগুলো জানে পঞ্চায়েতের লোকজন যে জল ভালো না? না হ্যাঁ অধিকাংশ লোক খায়, অধিকাংশ আমরা খাই না। তো খেতে গেলে যদি পেটের প্রবলেম হয় দেখেছেন? হ্যাঁ আমাদের হয় তো, বর্ষাকালে ছাড়া আমাদের এধারে গরমের সময় কোনো, শীতের সময় কোনো সবজি হয় না। এই বর্ষাকালটা একটু হয় টুকটাক, ঝিঙে কুশি। মানে যেটা বাস্তবিতে বলে হ্যাঁ, সেই বাড়ির আশেপাশে যে সমস্ত উঁচু জমি থাকে হ্যাঁ, তো সেখানেই বর্ষার সময় মানে টুকটাক হ্যাঁ। কারোর বাড়িতে দেখেছি কচু গাছ লাগিয়েছে বা ওল গাছ, ঝিঙে গাছ, বেগুন, ওই সবগুলোই মানে অল্প আর কি, যেটা বাড়িতে খাওয়ার জন্য, চাষ মানে ব্যবসা না, বিক্রি না, বাট্টা করার কোনো জন্য না। ব্যবসা না। আচ্ছা, এই বাড়িতে একজন মহিলা থাকছেন, উনি চেনেন? হ্যাঁ জানি। ওই বাড়িতে একজন মহিলা থাকতেন, উনি নেই, কোথায় গেছে জানেন? আন্দামান কাজ গেছে। করতেছে, হ্যাঁ আন্দামান গেছে। না, উনি যে মাছ মারতেন নদীতে, হ্যাঁ হ্যাঁ এখন আর মাছ মারতে না গিয়ে আন্দামান চলে গেছে। আচ্ছা আচ্ছা, কি করবে, কি করে খাবে এখানে? হ্যাঁ এখানে থাকতে গেলে জঙ্গলে যেতে হবে, না, উনি বাঘের মুখে যেতে হবে। এখানে থাকতে গেলে হ্যাঁ ওই জঙ্গল যেতে হবে আয় করতে। কার মুখে একবার বলুন, কি বললেন? শুনতে পাইনি। ওই জঙ্গলে বাঘ থাকে তো, হ্যাঁ। ওই রিক্সি ঘুরে তার মুখের ধারে ধরো আমরা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছি, কখন কি হবে সেইটাই বলছে। আচ্ছা আচ্ছা, Accident. বুঝতে পেরেছি। না অ্যাকচুয়ালি ওই দিদির কাছে এর আগে একবার এসেছিলাম 2-3 মাস আগে, তো ওনার ওই কষ্ট একা থাকে এই দেখে আমাকে এক দিদি, আমার যে ভিডিও দেখে সেই দিদি আবার ওকে ওর জন্য একটা শাড়ি পাঠিয়েছে। তো এখন তো নেই, না দিয়ে চলে যাবো। যাই হোক, আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ির সামনে, অনেক সামনে। রান্না বান্না হয়ে গেছে সব? হ্যাঁ মানে আপনার কি স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এনারা হচ্ছেন স্বামী স্ত্রী, আর এনাদের 3টে গরু আছে। 3টে গরু? 5টা। আচ্ছা, 5টা গরু আছে। কোনো গরু এখন মানে দুধ দেওয়ার মতো গরু আছে? দুটো আছে। কত লিটার দুধ হয়? আমরা এখন ঘাস কুটো কম বলে দুধ নেই না। কেন? এখন খাওয়া দাওয়া ওদের কম তো, বিলিতে খাতো তখন, এখন জল হয়ে গেছে, এখন ওদের এই রাস্তার গায়ে এখান সেখান করে খাইয়ে কোনো রকমে দিন যাচ্ছে। এটা তো জানতাম না যে গরুকে খাবার কম দিলে দুধ নেয় না। আচ্ছা, জানিস, কম দিলে তো ওই আমরা দুধগুলো নিয়ে নিলে ছোট ছোট বাছুরগুলো ওরা কি খাবে? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। ছাগলও কি আপনাদের ওই যে দূরে দেখতে পাচ্ছি? না, আমাদের ছাগল এখানে নেই, আমাদের ছাগল বাড়িতে আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। যাই হোক, এখানে যে জন্য এলাম সেটা তো হলো না। আর এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে পুরো জল ছিল, মানে জোয়ার ছিল। মানে আজকে দেখছি এখানে পুরো মানে জল নেই, জানি না জল। আচ্ছা, জোয়ারের টাইম কটায়? সকালে হয়ে গেছে, এখন ভাটা, আবার বিকালে আসবে জোয়ার। আচ্ছা, আমি এর আগে একবার এসেছিলাম তখন তো 11টা 11:30 নাগাদ, তখন তো পুরো জল ভর্তি ছিল। এটা তিথির এতে হয়। একাদশী না, ও আচ্ছা, এই গন্টনের ব্যাপার থাকে। আজকের থেকে শুরু, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সকালে হয়ে গেছে। তো এই মানে সুন্দরবন অঞ্চলে বা নদীমাতৃক অঞ্চলে এই তিথি, গণ, একাদশী, দ্বাদশী এই ব্যাপারগুলো মেনটেন করে কিন্তু এই জোয়ার ভাটাগুলো হয়। তো সেটা আমি অতটা বুঝি না। তো এনারা বললেন যে এখন কি তিথি কি বললেন, একাদশী। এখন একাদশী, তার জন্য কিন্তু এখন জল কম। আর জল বাড়বে কবে থেকে? এই একাদশী থেকে শুরু হয়েছে। মানে আজকের থেকে? হ্যাঁ, আচ্ছা, মানে আজ থেকে আস্তে আস্তে জল বাড়া শুরু হয়ে যাবে। এই অমাবস্যার কোটাল এইসব, দ্বিতীয়া প্রতিবাদ এইসব জোয়ার বেশি আচ্ছা, হয়। আর জিজ্ঞাসা করুন, আপনাদের ছেলে মেয়ে কজন? একটা ছেলে একটা মেয়ে। কতবার স্কুলে যায় নাকি কি হ্যাঁ, করে? মেয়েটা স্কুলে যায়, মেয়ে 9ই পড়ছে। আর ছেলে? ছেলে আর পড়াশুনো করে না, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, মানে 10 পর্যন্ত পুরো বাদ দিয়েছে। ঝেড়ি আর ওই টুকটাক ওই জমিতে চাষ করে সংসার চলে যায় ভালো করে নাকি? ওই কোনো রকমে যায়, না হলে ছেলেটাও অসুস্থ, কাজ বাজ করতে পারে না, পেটে ওই আলসার। আচ্ছা, আলসারের প্রবলেম, মানে গ্যাস ট্যাস খাবার হজম হয় না ঠিকঠাক। হ্যাঁ, এরকম 2-3 বার হয়েছে। আমরা কলকাতার দিকে ভর্তি করেছিলাম, একটা না একটা ছেলের রেল লাগিয়েই রয়েছে। মানে কিছু না কিছু মানে সারাক্ষণ লেগেই আছে। এই দাদা আমার সাথে ঝামেলা করছিল, কেন করছিলে তুমি এগুলো? এই মালটা আবার কোথা থেকে চলে এসেছে আমি খেয়াল করিনি, আমার পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে, এসে আমার ঝামেলা করতে চাইছে। যাই হোক, আমি ঝামেলা করা মুটে নেই, ধাক্কিতে আর কি পাঠিয়ে দিলাম। এই সমস্ত মাতালগুলো কোথা থেকে যে চলে আসে বুঝতে পারি না। এই হঠাৎ করে এনাদের সাথে আমি কথা বলছিলাম, কোথা দিয়ে চলে এলো সেটাও তো বুঝতে পারলাম না। যাই হোক, অনেক ঝামেলার মধ্যে ভিডিওগুলো করতে হয়, প্রচুর ঝামেলা, লোকের সাথে হাতাহাতি, মারামারি, কথা কাটাকাটি, ঝগড়া করে বাবারে। এই দেখতে পাচ্ছ নদীতে কোনো জল নেই। আগের দিন যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন কিন্তু জল এতটা, এই যে নৌকোগুলো কিন্তু জলের উপরে ভাসছিল। আর ওই কাদার মধ্যে ছাগলটা দেখো পুরো 1 হাঁটু, ওর যে হাঁটু ক্রস করে ঢুকে গেছে। এই মুহূর্তে এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি অনেক সুন্দর লাগছে।
আর নদী, ডান দিকে নদী, বাঁ দিকে এই ধরনের ঘরবাড়ি দেখতে পাচ্ছ, একদম নদীর পাশেই ঘরবাড়ি, ছোট ছোট নিচু ঘরবাড়ি। বাড়ির সামনে এই ধরনের ঝিঙে গাছ, এগুলো সম্ভবত ঝিঙে গাছ বা চিচিঙ্গে গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা চিচিঙ্গে গাছ, কেন কি এই তলা দিয়ে কিন্তু আমি একটা বাচ্চা চিচিঙ্গে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই সামনে আরেক দিদি কাকিমা আছে, ওনাদের বাড়িতে যাই, ওনাদের জন্য যেগুলো নিয়ে এসেছি সেগুলো ওনাদেরকে দেব। বৃষ্টি পড়ছে বলে আমার গায়ে বাড়ির কিছু একটা চাদর বা বেড কাভারের কিছু একটা ঢাকা দিয়েছে, বাট একে দেয়নি। একে ভালোবাসে না, ওকে ভালোবাসে। কিরে, তোকে ভালোবাসে আর তোকে ভালোবাসে না? মাটির বাড়ি, বৃষ্টি হচ্ছে, ছাগলগুলো দেয়ালের পাশে চুপচাপ কীভাবে বসে আছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা চিনতে পারছো কিনা দেখো, বাঁদিকের যে মাঠটা, ঢালু মাঠ, 3-4 কাকু মিলে নৌকো রিপেয়ার করছিলেন। আর ঠিক এখানে এক ভদ্রমহিলা বসেছিলেন, কাকিমা। তো ওই কাকিমার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ওনার বাড়িতে উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। ইভেন উনি আমার খাবার জন্য অফার করছিলেন বেশ অনেকবার, উনি প্লাস ওনার যিনি বৌমা আছেন, দুজনে মিলে আমাকে অনেকবার অফার করেছেন। তো সেটা আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যার জন্য কিন্তু আমি ওনাকেও ওই উপহারটা তুলে দেব, সেই জন্য কিন্তু আমি এখানে এসেছি। মানে একসাথে এত বকবক তো কেউ কেউ করে না, তো আমাকে অনেক বকবক করতে হয়েছে। হ্যাঁ, এখানে বকবক শুনে লাইন দিয়ে কাকিমা দিদিরা সব এখানে চলে এসছে। তো আপনাদের বাড়ি কোথায় সবাই? আমাদের বাড়ি এই পাশে বসছি, মানে আচ্ছা, সবই এই পেছনের যে বাড়ি, ঘর বাড়ি সবই আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা, আপনি এই যে কি নিয়েছেন এটাতে? এই শাকসবজি